বাচ্চাদের শখের জন্য বাবা মার যে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় তার জলজ্যান্ত প্রমাণ আরেকবার আমিই দিলাম। কারণ আজকে সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এতদিন বিয়ের ভিডিও দিতে দিতে আজকে আমি আপনাদের সঙ্গে ভিন্ন একটা ভিডিও শেয়ার করলাম। আর এই ভিডিওটা যেন আমাদের মেমোরি হয়ে থাকে সেজন্য আজকেই ভিডিওটা শেয়ার করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা বিড়াল আনার জন্য। যারা আমাকে চিনেন, আমার ফ্রেন্ডস এবং আমার ফ্যামিলি মেম্বার যারা আছেন, সবাই জানে আমি বিড়াল কী পরিমাণে ভয় পাই। তো সেই ভয় থেকে আমি বিড়াল দেখলে, যে বাসায় বিড়াল থাকে, আমি সবসময় শুধু লাফালাফি করতে থাকি এই বয়সে এসেও। তো আমার মেয়ে আদ্রিয়া খুবই বায়না ধরছিল আজকে অনেক দিন ধরে সে একটা বিড়াল আনবে। আমি কখনোই রাজি হচ্ছিলাম না। তবে আনফর্চুনেটলি হঠাৎ গতকাল রাতে ও ওয়েবসাইটের মধ্যে আমি একটা বিড়াল দেখতে দেখতে আমাদের এই বিড়ালটা পছন্দ হলো হঠাৎ করেই, এবং ট্যাক্স দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি ক্যাটের যে ওয়েবসাইট ছিল ওইখান থেকে দেখে তারপর এই বিড়ালটা দেখে আমাদের এত ভাল লাগলো, এবং এত কিউট একটা বিড়াল, ওকে দেখে আমার মনে হয় খুবই পছন্দ হয়ে গেল। বললাম যে না, ওকে নিয়ে আসি। হয়তো বা ভাগ্যে ছিল বা কিসমতে ছিল ও আমাদের কাছে আসবে, সেজন্য একদম এক রাতে বসে হঠাৎ করে দেখে পরের দিন সকালবেলায় আমরা চলে গেছি বিলাই আনার জন্য। এই তো হচ্ছে ওর হচ্ছে 9 উইকস, ও 2 মাস 1 সপ্তাহ। আর ও হচ্ছে পার্সিয়ান টার্কিশ বিড়াল। তো ওকে আনার জন্য পরে আমরা চলে গেলাম। আর আমাদের কাছে কিছুই ছিল না। পিঙ্কি তো বিড়াল ইউজ করে, ওর বিড়াল আছে, তো ওর কাছ থেকে পরে ব্যাগটা নিয়ে তারপর আমরা চলে গেলাম ওকে আনার জন্য। তো ওর নাম রেখেছি আমরা হচ্ছে লিও। কারণ যেদিন আমরা ওয়েবসাইট থেকে দেখি তারপরে সারা রাত্র আমার মেয়েরা বাচ্চারা কেউ ঘুমায় না। তো তারপরে সারা রাত্র আমরা গুগলে সার্চ দিয়ে নাম বের করে তারপর বিড়াল নিয়ে ওর নাম রেখেছি লিও। তো দেখেন আদ্রিয়া কী পরিমাণে হ্যাপি। বাচ্চাদের হ্যাপির জন্য মা বাবা যে স্যাক্রিফাইস করতে হয়, আমি যে এত বিড়াল ভয় পাই, তারপরে আমার মেয়ের খুশির জন্য আমি যে বিড়াল আনবো। আর হয়তো বা ওই যে বললাম ভাগ্যেও ছিল ও আমাদের কাছে আসবে, নাহলে এতদিন ধরে বিড়াল ও সবসময় ওয়েবসাইটে আমরা দেখি, শুধু ওকে বলি পরে আনবো পরে আনবো, মিথ্যে কথা বলি, ওকে আশ্বাস দেই। কিন্তু কেন জানি হঠাৎ করে এই বিড়ালটা দেখার পরে এত মায়া লেগে যায়, চিন্তা করলাম এত ছোট্ট বাচ্চা, ওকে নিয়ে আসি, তাহলে ও দেখতে দেখতে আমারও ভয়টা কাটবে, আরও বড় হবে। তো ওকে দেখে খুবই কিউট লাগছিল, একদম মিয়াও মিয়াও করছিল, ছোট্ট। তো ওকে নেওয়ার পরে এখন ওর খাওয়া দাওয়া যা যা কিছু কিনতে হবে আমরা তো আর জানি না। তো যার কাছ থেকে বিড়ালটা নিয়েছি ও হচ্ছে মুসলমান, একজন পাকিস্তানি। পরে ওর কাছে যতটুকু খাবার ছিল ও আমাদেরকে বক্সটা দিয়ে দিয়েছে এবং বলেছে এই ধরনের বক্স নেওয়ার জন্য, এবং নিয়ম কারণ অনেক কিছু বলে দিয়েছে। তারপর আমরা এখন গাড়িতে উঠে পরে পিঙ্কিকে ফোন দিলাম যে পিঙ্কি তুমি একটু আসো সেন্সবেরিতে, কি কি লাগবে আমরা তো জানি না, বিড়ালের আইডিয়াও নেই আমাদের, তুমি আসো আমরা একসঙ্গে একটু কিনি। তো আদ্রিয়ার ফ্রেন্ড হয় পিঙ্কির মেয়ে, তারপর আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি বিড়ালের খাবার কেনার জন্য। আর আদ্রিয়া তো খুব এক্সাইটেড। আর দেখেন লিও তো একদম মনে হয় গাড়ি থেকে বের হয়ে যাবে এরকম করছিল, এক্সাইটেড। ওরা 2 ভাই বোন খুবই হ্যাপি। তো আমরা চলে আসছি সেন্সবেরিতে। সেন্সবেরিতে আসার পরে আদ্রিয়ার ফ্রেন্ড, আদ্রিয়া তো একদম কাঁধে নিয়ে ঘুরছে বিড়ালকে। তারপর আমরা এখন ওয়েট করছিলাম পিঙ্কি আর আলিজার জন্য। আদ্রিয়ার ফ্রেন্ড চলে আসছে। ওরা তো বিড়াল দেখে খুবই এক্সাইটেড, যেহেতু ওদের সবসময় বিড়াল ছোটোবেলা থেকে ওরা পালে। আর আলিজার বিড়ালও মাশাল্লাহ খুবই কিউট, ক্রিস্টাল। তো দেখে খুবই পছন্দ করেছে। এখন 2 বান্ধবী হাত ধরে হাঁটছে, ওরা কি কি কিনবে। ওদের এক্সাইটেড দেখে হলিডে মনে হয় যে পুরো সম্পূর্ণ হয়ে গেছে। তো পিঙ্কি আমাদেরকে হেল্প করছিল কোনটা কোনটা নিব, তারপর ও কোন ব্র্যান্ড খায়, তারপর ও লিটার সব কিছু এগুলো কিনছিলাম। তো সব কিছু পাইনি, গিয়ে বক্স বাটি পাইনি খাবার। তো পিঙ্কি বললো অনলাইনে অর্ডার দিয়ে দিব আন্টি, তো এখন যা যা পান সেগুলো নিয়ে নেন। তো এখন এই ছোটোখাটো এইগুলো যা যা পাইলাম এগুলো নিয়ে নিলাম। তারপরও অনেক জিনিস বাসায় এসে অনলাইনে অর্ডার করেছি। তো আজকে ও বাসায় আসার পরে লিও আমাদের সঙ্গে কি করলো রাতের বেলা পর্যন্ত, সেগুলো আমি একটু মেমোরি ধরে রাখার জন্য আজকের এই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং আমিও ও যখন আস্তে আস্তে বড় হবে পুরনো ভিডিওগুলো দেখলে তখন খুবই ভাল লাগবে যে ওকে কত ছোটোবেলায় নিয়ে আসছি, সব কিছুই চলে যায়, শুধু এই ভিডিও স্মৃতিগুলো রয়ে যায়। তো পিঙ্কি এখন আদ্রিয়াকে নিয়ে বলছিল যে তুমি হ্যাপি নাকি, তোমারও এখন একটা বিড়াল হয়ে গেছে, তারপর আলিজার তো বিড়াল আছেই। তো সব কিছু মিলিয়ে এখন ওরা খুবই এক্সাইটেড।
আর এখন বাসায় আনার পরে লিওকে বের করছিলাম বিসমিল্লাহ বলে। ওকে তো নিয়ে আসার পরে ও বের হয়ে প্রথমে ঘরে ঢুকি এমন এক দৌড় দিয়েছে, ও শুধু কর্নার খুঁজছিল যে কোন কর্নার যাবে, যেহেতু একটা বাসায় থেকে ইউজড, ওই প্রথম বের হলো ওর 9 উইকস। আর বাটি পাইনি খুঁজে, পরে বাসা থেকে একটা বাটিতে ওকে একটু দুধ দিলাম আসার পরে খাওয়ার জন্য। অনেকক্ষণ ধরে ব্যাগের মধ্যে ছিল। আর আসার সঙ্গে সঙ্গে শোয়েবের সঙ্গে এত ফ্রি হয়ে গিয়েছে, কারণ আমরা তো সবাই ভয় পাই, আদ্রিক, আমি, আদ্রিয়া, কিন্তু বিড়াল কেনার শখ ওদের, ওরা তো কিনেছে। আমি তো এখন একটু ভয়ের মধ্যে আছি, বিড়াল দেখলে লাফালাফি করে, কিন্তু ওর চেহারাটা দেখলে এত মায়া লাগে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই ওকে মাশাল্লাহ বলবেন। ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। জাস্ট স্মৃতিতে ধরে রাখার জন্য আমার এই ভিডিওগুলো করা। ও আমার বাসায় প্রথম আসলো, কিভাবে কি করলো, সেই ভিডিওগুলো যখন বড় হয়ে যাবে তখন আমরা দেখব, ভাল লাগবে। তো দেখেন আদ্রিয়া ওকে নিয়ে খেলা করছে। আর আমাদের বাসায় একদম বেস্ট ফ্রেন্ড হচ্ছে শোয়েব। ওই যে দেখেন শোয়েব বিছানায় যাওয়ার সঙ্গে সঙ্গে শোয়েবের কাছে গিয়ে বসে আছে। আর বাসায়ও ওর সঙ্গে বেশি খেলা করে। তো ও একটু একটু করে বসছিল আর কর্নার খুঁজছিল আমাদের বাসায়। আমরা তো এর মধ্যে ওকে একবার হারিয়েও ফেলেছি, কোথাও খুঁজে পাই না। পরে গিয়ে দেখি অনেক কর্নারে ও গিয়ে বসে আছে। তো ও বসে খুব সুন্দর করে মাশাল্লাহ। আর দেখেন ও দেখতে এত কিউট, ওকে দেখে আমার সেই ভয়গুলো আস্তে আস্তে করে কেটে যাচ্ছে। আর ওর এই ভিডিওগুলো আমি নিয়ে রাখলাম, যে এত কিউট কিউট ভিডিওগুলো নিয়ে রাখি। আর আদ্রিয়া পিছে পিছে ঘুরছে আর ঘুরে ঘুরে ওকে দেখছিল। তো আদ্রিক, ও শোয়েব, ওকে সবাই মিলে আদর করছে এবং বোঝাচ্ছে ও আমাদের বাসায় আসছে নিও। তো ও খুবই ফ্রেন্ডলি। যখন ওকে আনতে গেছি, ওই মহিলাটা বলছিল যে ও খুব খেলা পছন্দ করে, খেলতে চায়। এটা হচ্ছে রাতের ভিডিও, আমি ওকে বেডে উঠিয়ে দিয়েছিলাম যে একটা ছবি তোলার জন্য, কিন্তু ও ছবি তুলতেই পারছিলাম না। পরের দিন ছবি তুলেছি ওর কিছু। আর এটা একদম রাতের বেলা, সে খেলতে খেলতে ঘুমিয়ে গিয়েছে। ওকে দেখতে এত কিউট লাগছিল মাশাল্লাহ। ও একদম সারাদিন টায়ার্ডের পরে ঘুমিয়ে গেছে। তো হঠাৎ করে ঘুম থেকে উঠে শোয়েবকে দেখে ও আবার খেলা শুরু করছে। এমন পরিমাণে খেলা, ও যে গভীর ঘুমিয়েছিল কে বলবে। এই যে দেখেন এখন কিন্তু রাত্র অনেক বাজে, তারপরে ও আবার খেলাধুলা শুরু করেছে। তারপরে এই করতে করতে আমরা প্রায় অনেক রাত্রে ঘুমিয়েছি, যেহেতু হলিডে চলছে। তো সেই জন্য দেখেন ও শোয়েবের সাথে কিভাবে খেলা করছে। তো আদ্রিক আবার এইটা দেখে একটু ভয় পাচ্ছিল। তো বললাম যে না, এইগুলো খেলা করে। তো শোয়েবকে দেখে ও কিভাবে খেলতেছিল, একদম পায়ের উপরে উঠে উঠে খেলা করতেছিল। শোয়েবকে দেখলেই ও পাগল হয়ে যায়, এরকম করতেছে। তো এখন এইগুলো করার পরে রাত্রে প্রায় 2টা, 2:30, 3টার দিকে আমরা ঘুমিয়েছি। আর পরের দিন সকালবেলা আলিজাকে আসতে বলছি যে ওরা 2 ফ্রেন্ড মিলে একটু খেলবে। আর আদ্রিয়ার সঙ্গে খেলা করলে আদ্রিয়া যখন আলিজাকে দেখবে খেলবে, তখন ওর ভয়টা কেটে যাবে। তো পরের দিন সকালবেলা আবারও আলিজা আর পিঙ্কি আসছিল একটু দেখা করার জন্য। আর আলিজাকে দেখে আমাদের লিও তো একদম ওর সঙ্গে খুব মিশে গেছে। আর আলিজা টেকনিক জানে, সেজন্য ও আমাদের বিড়ালও খুব মায়া করছিল ওকে। তো এই ছিল আমার আজকের একটু ভিডিও। আপনারা যে যেখান থেকে দেখছেন, লিওর জন্য অনেক দোয়া করবেন। ও ছোট্ট একটা বাচ্চা, ওর জন্য ভালো থাকে, সুস্থ থাকে এবং ওকে যেন আমরা ঠিকমতো টেক কেয়ার করতে পারি। আর ওর ভিডিওগুলো তো আমি মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আমার বাচ্চাদের হ্যাপিনেসের জন্য ওকে আনা। ও এখনও আমাদের নতুন একটা সদস্য হয়ে গিয়েছে, আমাদের ফ্যামিলি মেম্বার। বিড়াল না থাকলে বোঝা যায় না বিড়ালের ভালোবাসা বা আদর কী জিনিস। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লিওর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।